জুলাই আগস্টের মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ তিনজনের বিরুদ্ধে পঞ্চম দিনের সাক্ষ্য গ্রহণ আজ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনালে এ সাক্ষ্য গ্রহণ হওয়ার কথা রয়েছে। সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাল মামুনকে। এর আগে 17 আগস্ট চতুর্থ দিনের সাক্ষ্য গ্রহণ হয়। এদিন সাক্ষ্য দেন জুলাই আন্দোলনে গুলি লাগা আব্দুস সামাদ। এরপর সাক্ষ্য দেন মিজান নামে আরেকজন। অষ্টম সাক্ষী হিসেবে ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন খুলনার নাইম শিকদার নামে এক শিক্ষার্থী। একই সাথে সাক্ষ্য দেন আশুলিয়ায় 6 মরদেহ পোড়ানোর সময় জীবিত শিক্ষার্থী শহীদ সাজ্জাদ হোসেন সজলের মা। এ সময় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, ওবায়দুল কাদের সহ ঘটনায় জড়িতদের বিচার দাবি করেন তারা। একই সঙ্গে আসামি পক্ষের আইনজীবী যারা রয়েছেন তারা কিন্তু এই সাক্ষীদেরকে তারা জেরা করবেন। একটু জানিয়ে রাখি, এখন পর্যন্ত যারা সাক্ষ্য দিয়েছেন তারা কিন্তু প্রতিটি সাক্ষী কিন্তু জানিয়েছেন যে শেখ হাসিনার নির্দেশে এবং তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আব্দুল্লাল মামুনের নেতৃত্বেই কিন্তু সারা বাংলাদেশে গণহত্যা চালানো হয়েছে এবং তারা প্রতিটি সাক্ষী কিন্তু তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। গতকালকে যে 4 জন সাক্ষী দিয়েছিলেন তাদের ভিতরে একজন ছিলেন যে রাজধানী থেকে অদূরে আশুলিয়ায় যে গণহত্যা চালানো হয়েছিল 5 আগস্ট, সেখানে 6 জন শিক্ষার্থীকে পুড়িয়ে মারা হয়েছিল। তার ভিতরে একজন শিক্ষার্থী কিন্তু তখনও জীবিত ছিল, তাকে জীবিত পুড়িয়ে মারা হয়। সেই শিক্ষার্থীর মা কালকে ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন। তিনি বলেছেন যে এইভাবে জীবিত কাউকে পুড়িয়ে মারার এটি যে মানবতাবিরোধী অপরাধ, সেটি মা হিসেবে এক ধরনের ট্রমার ভিতরে তিনি সবসময় থাকেন। তার জীবিত সন্তানকে পুড়িয়ে মেরেছে আইনশৃঙ্খলা বাহিনী। যারা এর সঙ্গে জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তারা জানিয়েছেন। এর আগে আমরা দেখেছি শেখ হাসিনা হাসপাতালে জুলাই যোদ্ধাদের দেখতে গিয়ে ডাক্তারকে নির্দেশনা দিয়েছিলেন নো ট্রিটমেন্ট নো রিলিজ, অর্থাৎ কাউকে রিলিজও দেওয়া যাবে না, কারো চিকিৎসাও এখানে হবে না। তো এই ধরনের মানবতাবিরোধী নানা অভিযোগ, যতই সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ চলছে ততই কিন্তু আরও তাদের অপরাধের মাত্রাগুলো কিন্তু উদ্ভাসিত হচ্ছে। তো আমরা রয়েছি এখানে বেলা 11:30টার দিকে ট্রাইব্যুনাল একে এই পঞ্চম দিনের মতো সাক্ষ্য গ্রহণ শুরু হবে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।